আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। সকালবেলা তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিলাম। তারপরে দুপুরবেলা খুব ডালের বড়া খেতে ইচ্ছে করছে। আর এত পরিমাণ গরম পড়েছে, এখন প্রচুর গরম লাগে। আর এত পরিমাণ পানি পিপাসা পায় সারা দিনে, তাই সারাদিন পানি খেয়ে থাকি। তো এই গরমে সবাই চেষ্টা করবেন প্রচুর পানি খেতে, তারপরে একটু পানি জাতীয় ফ্রুটস খেতে, কারণ এত পরিমাণ গরম, এতে শরীর একদম ড্রাই হয়ে যায়। তাই পানিটা খুবই দরকার শরীরের জন্যে। তো যাই হোক, আজকে ডালের বড়া খেতে খুব ইচ্ছে করছিল, আর শাকসবজি। তো ঈদের পর থেকে প্রচুর গরু মাংস খাওয়া হয়েছে। তারপরে আজকে রাতের বেলা গরু মাংস আর খিচুড়ি বলেছিলাম মাকে রান্না করতে, তাই দুপুরবেলা ভাবলাম একটু সবজিটা খেয়ে নিই। আর যেহেতু গরমও পড়েছে অনেক, তো এই গরমে একটুখানি শরবত বানিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা শরবত। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে দুপুরবেলার খাবারের জন্য বানিয়ে নিলাম। এর মধ্যে দুপুরবেলার তো রান্নাবান্নাও মোটামুটি হয়ে গিয়েছে। আর আজকে ডালের বড়া খেতে খুবই ইচ্ছে করছে, তাই ডাল ভিজিয়ে নিলাম। তারপর তো ডালগুলো বেটে নিলাম, মানে আমার মাই বেটেছে। আর তারপরে এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছে, পালং শাকের ঝোল। তার সাথে লাল শাক ভাজি, টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করেছে। তারপরে মিষ্টি কুমড়ার ভাজি করেছে। আর যেহেতু অনেক গরম পড়েছে, তাই একটা তরমুজ কেটে নিলাম খাবারের পরে খাওয়ার জন্য। তার সাথে অনেক ফল এনেছিল, নাশপাতি, তারপরে সবেদা। তো এই ফলগুলো নিয়ে নিলাম। আর সবেদা ফলগুলো না একদম বেশি পেকে গিয়েছে, অনেক পাকা পাকাই এনেছিল, তাই ভাবলাম যে এগুলো কেটে নিই। তো তার সাথে মালটা কেটে নিলাম। আর একটু ফলগুলোকে ধুয়ে নিলাম, মানে সবেদা ফলগুলোকে ধুয়ে নিলাম, যেহেতু এগুলো অনেক পেকে গিয়েছে তাই আর রাখা সম্ভব হচ্ছিল না। তার সাথে আমি একটু সালাদ নিয়ে নিলাম, মানে শসা কেটে নিলাম। আর শরবত বানিয়ে নিলাম। তো আজকে প্রচুর গরম পড়েছে, আর এত গরমের মধ্যে মাকে বললাম একটু শাকসবজি করার জন্য, তাই শাকসবজিগুলোই করলো। তো সব রান্নাবান্না যখন শেষ হয়ে গেল, তারপর আমি একে একে সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম। তারপর তো খেয়ে নিলাম ফ্রুটস, ভাত, সবজি। আজকে প্রচুর সবজি খেলাম, প্রচুর পানি খেলাম, তারপর ফ্রুটস খেলাম। আর ইদানিং অনেক গরম পড়ে গিয়েছে, এত গরমের মধ্যে ভালো লাগে না। আর বাহিরে একটু শব্দ হচ্ছে, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো বারবারই আমি ভয়েসটা কাটছিলাম, আর বারবারই শব্দ হচ্ছিল, তাই এই শব্দটা নিয়েই ভয়েস দিয়ে দিলাম। তো সব কিছু তো গুছানো শেষ হয়ে গিয়েছে। তারপরে খাবার দাবার খেয়ে নিলাম। তো এর মধ্যে অনেক আপুদের ভিডিও দেখলাম, হয়তো অনেক আপুদের ভিডিও আসলে দেখা হয় না, পরবর্তী সময়ে দেখা হয়। এত সময়ের মধ্যে দেখা যায় না, অনেক সময় টাইম পাই না, এত ভিডিও দেখতে হয়। তো কখনো কখনো ভিডিও পরের দিন চলে যায়। তারপরে আর সময় মতো তো চেষ্টা করি। আর এত রাত জাগতেও এখন ভালো লাগে না। আগে তো রাত 12টা 1টা পর্যন্ত জেগে জেগে ভিডিও দেখতাম, এতে করে শরীরেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেমন চোখের সমস্যা হচ্ছে, তারপরে মাথা ব্যথাও হচ্ছে, ঘুম কম হচ্ছে।
তো সব কিছু মিলিয়ে একদমই খুবই খারাপ অবস্থা। তাই এখন থেকে 10:30 11টা পর্যন্ত ভিডিও দেখব, তারপরে আর দেখব না। যেগুলো থাকে সেগুলো সকালবেলা দেখে নেব। তো এর মধ্যে তো বিকেলবেলা একটা চিকেন পরোটা নিয়ে আসলাম। তো চিকেন পরোটাটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম একটুখানি আমিত্তি। এটা হচ্ছে ধানমন্ডিতে দেখলাম আমিত্তি, তো ওখান থেকে নিয়ে আসছিলাম। খেতে কিন্তু দারুণ চমৎকার ছিল। তো বিকেলবেলা চিকেন পরোটা আর হচ্ছে গিয়ে আমিত্তি খেয়ে নিলাম। তারপরে একটুখানি বের হয়ে গেলাম বাইরে, মানে বাসার কাছেই। তো ওখান থেকে গরম গরম হালিম খেয়ে আসলাম। তো খাওয়া দাওয়ার পরে তো বাসায় আসলাম। এর মধ্যে নিজস্ব কিছু কাজ ছিল। তারপরে হচ্ছে গিয়ে দেখি মা খিচুড়ি রান্না করে ফেলেছে, খিচুড়ি গরু মাংস বোনা করে ফেলেছে। তারপর তো সেই খাবারগুলো দিয়ে দিলাম আর রাতের বেলা খাওয়া দাওয়া করে নিলাম। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। আসলে এখন আমি এত পরিমাণ ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝে ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যায়। অনেক সময় ভিডিও করতেও পারি না। তো যেতটুকু পারি অতটুকুই করে ফেলে। আর এমন একটা অবস্থা হয়েছে, ভিডিও করতেও ভালো লাগে না, আবার ভিডিও না করলেও ভালো লাগে না। মানে একটা জিনিস করলাম, করার পরে মনে হলো যে না, একটু ভিডিও করলে পারতাম, বা কেন জানি মনে হয় যে একটুখানি ক্যামেরাটা দূরে করি। তো আমাদের আবিদ আর আয়মানের জন্য একটা বার্থডে কেক এনেছিল। মানে ওদের হচ্ছে প্রতিদিনই বার্থডে থাকে, তো ওরা খুব পছন্দ করে। তো মাঝে মাঝে তো বার্থডে কেকটা আনা হয়। তো ওরা দুই ভাই বোনেই বলছে মানে আমারও জন্মদিন, ও বলছে আমারও জন্মদিন। তখন বললাম যে হ্যাঁ, তোমাদের দুইজনেরই জন্মদিন। তো রাতে পেঁপেটা খেয়ে আজকের ডেইলি ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।